নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড গিনি অ্যান্ড মাম্মার চ্যানেলে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা অনেকেই অনেক ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আজকে দীর্ঘ প্রায় 3 মাস হতে চললো, 80 ডেজ অলমোস্ট পর ভিডিও বানাচ্ছি। তো এই ভিডিওটা বানানোর সঙ্গে সঙ্গে এখনই ছেড়ে দেবো, খুব একটা বেশি দেরি করব না, জাস্ট 5 মিনিটের একটা ভিডিও হতে চলেছে। তো আমি হঠাৎ করে ইউটিউবটা খোলারই টাইম পাইনি, তার সাথে আজকে অনেক দিন পর ইউটিউব স্টুডিও লগ ইন করে সব চেক আউট করছিলাম। তো দেখলাম কিছু কিছু মানুষ, খুব বেশি না, 4 থেকে 5 জন আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করেছো যে দিদি তোমার ভিডিও আসছে না কেন, তোমার গল্পের ভিডিও আসছে না কেন, তোমার ব্লগ ভিডিও আসছে না কেন, টোটালি সব বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। তো সেগুলোই বলতে এসছি কী কারণে। সেই 4-5 জনের জন্যই আমার আজকে হঠাৎ করে ভিডিওটা করা। ভাবলাম যে না, একটা ছোট করে একটা ভিডিও করা যেতেই পারে, তাহলে আবার আমি হ্যাবিচুয়েটেড হয়ে যাব ভিডিও দেওয়ার। তো আমার এই 3 মাস হতে চললো, এই 3 মাসের মধ্যে আমার লাইফের কিছু লিটল বিট পরিবর্তন এসছে, তাই জন্য আমি ভিডিও একদম দিতে পারিনি। আসলে আমি শারীরিক মানসিক দুটোভাবেই আমি ভেঙে পড়েছিলাম। তার জন্য এমন কিছুই না, কিন্তু আমার কাছে আবার অনেক কিছুই। তোমরা শুনে বললে যে এটা তো এমন কিছুই না, কিন্তু আমার কাছে আবার অনেক কিছুই। তাই জন্য আমি একেবারেই ভিডিও দেওয়া স্টপ করে দিয়েছিলাম, ভিডিও দেওয়ার ইচ্ছা আসছিলই না, এন্তুটাও কোনোভাবে চলে গেছে। দেখো, ভিডিও অনেক রকমভাবে হয়, সেটা হচ্ছে ঘরের মধ্যে ভ্লগ ভিডিও, দ্বিতীয়ত কোথাও ঘুরতে গেলে সেখানে ভ্লগ ভিডিও, অথবা একটা গল্পের ভিডিও। আমি তোমাদের কাছে অনেক দিন আগেই আমি স্যালেন্ডার করেই দিয়েছি যে আমার দ্বারা এই ঘরের মধ্যে ঘুরে ঘুরে ভিডিও করাটা পসিবল হচ্ছে না, কারণ রোজ রোজ কি দেখাবো ঘরের মধ্যে। ম্যাক্সিমাম ব্লগাররাই রোজ রোজ অনেক কিছুই দেখিয়ে ফেলে, এটা এমন কিছুই না দেখানোর ব্যাপার না, কিন্তু তবুও আমার কাছে কীরকম কোনো জিনিসই একঘেয়ে আমার কাছে ভালো লাগে না। তাই ওই জিনিসটা আমার কাছে একঘেয়ে হয়ে গেছিলো, তাই আমি দিচ্ছিলাম না ঘরের ভেতরে ব্লগ। অনেকেই বলেছে, আমার কিছু পরিচিত বোনেরা বলেছে যে দিদি তুমি ওই যে ঘরের মধ্যে ঘুরে ঘুরে গিনিকে নিয়ে ব্লগগুলো দিতে, ওগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো অ্যাকচুয়ালি কাজ করতে করতে সেই ব্লগ ভিডিওগুলো করা আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, তাতে আমি এনার্জি পাচ্ছিলাম না যে ওই ভিডিওগুলো করব। ঠিক আছে, তারপরে ভাবলাম যে মাঝে মধ্যে ঘোরার ভিডিও, তারপর তো এখন টোটালি ঘোরাটা বন্ধই হয়ে গেছে কোথাও। এই যে ডিসেম্বর জানুয়ারি হয়ে গেল, তবুও কোথাও আমি সেভাবে ঘুরলাম না। তো তার পেছনে একটা কারণ আছে, সেটাও বলছি। আর তৃতীয়ত গল্পের ভিডিও, যেটা ভাবলাম যে না, ইজিলি এটা দেওয়া যেতে পারে। আমার ঘোরার ভিডিওর মিডিলে গল্প করে, গল্প শুনিয়ে তোমাদেরকে ভিডিও দিলেও দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটার জন্য যে শরীরে এনার্জিটা, সেটাও আমি পাচ্ছিলাম না। প্রথমত আমি বলতে চাইবো যে আমার কি হয়েছে, কেন ভিডিও আসছিল না। আমার হচ্ছে সদ্যজাত আমি অপারেশন হয়েছি। আমি লাস্ট ওই আর কি, ওতেই আমার মন মেজাজটা যেদিন জানতে পারলাম যে আমার গল ব্লাডার স্টোন আছে, এবং গল ব্লাডার স্টোন মানেই ওটা অপারেশন করতে হবে, সেটা সবাই জানে। তো সেটাই ভেবেছিলাম যে আমার গল ব্লাডারে স্টোন হয়েছে, তাহলে অপারেশন করতে হবে। তো যাই হোক, ডাক্তার আমাকে বলেছিল যে 3 মাস ওষুধ খেতে। তখন থেকেই আমি অ্যাকচুয়ালি আমার এন্তুটা আমার আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিলো, ইচ্ছা করছিল না, মন মেজাজ খুব খারাপ হয়ে গেছিলো, তার জন্য আর ভিডিও করছিলাম না। তো আমি 3 মাস ওষুধ খেয়ে ভেবেছিলাম আমার হয়তো গল ব্লাডার স্টোনটা গলে যাবে। তো দুঃখের বিষয়, সেটা আমার হয়নি। আমি 3 মাস বেকার ওষুধ খেয়েছি, আমার তাতে হয়নি, উল্টে আরও 12 mm থেকে 13 mm হয়ে গেছিলো গল ব্লাডার স্টোনটা। তো যথারীতি আমাকে সেই স্টোনটার অপারেশন করতে হয়েছে, এবং সেই স্টোনের অপারেশন হয়েছে আমার 25শে নভেম্বর হয়েছে। আর ঠিক তার থেকে 3 দিন আগেই তোমাদের সবার গিনির বাবা, তোমাদের আমার সাথে আমিও যেমন ভালো মানুষ, তোমাদের কাছে ভালো লাগার মানুষ, আমার সাথে আমার পরিবারটা তোমাদের কাছে ভালো মানুষ। তো সেক্ষেত্রে গিনির বাবাও হঠাৎ করেই একটা কাজের সূত্রে বাইরে চলে যায়। তার ফিরতে
প্রায় 1 বছর, মানে সে এখন থেকে বছরে একবার করে আসবে। সে অনেকটা দূরে আমার থেকে চলে গেছে, সেটা নিয়ে একটা বিভৎস মন খারাপ, কারণ আজকে আমার 10 বছর বিয়ে হতে চললো। তো সেক্ষেত্রে আমি তাকে ছাড়া কোনোদিনই থাকিনি, আর তার থেকেও তাকে ছাড়া থাকার থেকে আমি গিনিকে একা একা কী করে মানুষ করব, সেটা একটা বিশাল বড় একটা চিন্তার বিষয়। এই সব নানান কারণে আমার এই ভিডিও করার মন মানসিকতাই পুরো ভেতর থেকে চলে গেছিলো। তো ভাবলাম যে না, পরে ভাবলাম যে মানে ভাবি যে ভিডিওটা এইভাবে করা ছেড়ে দিলে হবে না, কিন্তু ওই যে শরীর মন থেকে আমি সেই উৎসাহটা পাই না বলে আর করা হয় না। তো ভাবলাম এই দিয়ে আবার শুরু করি, ঠিক আছে। এখন ঘোরা বলতে খুব একটা ঘোরা তো আমার জীবনে নেই, কারণ গিনির বাবা যেহেতু আমার সাথে নেই, তাই জন্য কে আমাকে ঘুরতে নিয়ে যাবে, বা ছোটোখাটো ঘুরলেও সেটা একটা ভিডিও করা যেতেই পারে। তো সেটাই হচ্ছে কথা। তো গিনির বাবা 21শে নভেম্বর চলে যায়, আর 25শে নভেম্বর আমার অপারেশন হয়। বুঝতেই পারছো তোমরা যে আমি কতটা চাপের মধ্যে ছিলাম, যে ভিডিও করা আমার দ্বারা পসিবল ছিল না। তো মোটামুটি এখন একটু শারীরিক দিক দিয়েও রিকভার করতে পেরেছি, এবং গিনির বাবাকে ছাড়া থাকাটা আমি কিছুতেই ভুলতে পারছি, মানে ভুলতে সম্ভব না। আমার খুব কষ্টই হয় তাকে ছাড়া থাকতে, কিন্তু তবু আমাকে থাকতে হবে, কিছু করার নেই। জীবনে মানুষের তো কাজটাও তো আগে, তাই না? কাজও করতে হবে, সবই লাগবে। তো সব কিছু নিয়ে আমি আস্তে আস্তে ধাতস্থ একটু হয়েছি, আগামী দিনে আরও হব। তো চেষ্টা করবো তোমাদেরকে অন্তত সপ্তাহে একটা করে ভিডিও দেওয়া, সপ্তাহে একটাই যথেষ্ট, কারণ এখন আমি গিনির বাবা, আমি গিনির মা, এখন সব দিক আমাকে সামলে করতে হবে। তো এই ছিল আমার কারণ আমার ভিডিও না দেওয়ার পেছনে। তো আশা করি তোমরা সবটা জেনে গেছো। তাহলে আশা করি এবার থেকে তোমাদেরকে ভিডিও আস্তে আস্তে দিতে পারবো, এইটুকু আশা রাখতে পারি। তো দেখা যাক কী হয়। তো এইটুকুই বলার ছিল। চলো তোমাদের সাথে পরে একটা কোনো ভ্লগ ভিডিও অথবা ঘোরার ভিডিও অথবা গল্পের ভিডিও নিয়ে আমি সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।